আপনি যদি কোনো প্রসেসরের স্পেসিফিকেশনস দেখে থাকেন, বিশেষ করে ল্যাপটপ কিংবা ডেস্কটপের প্রসেসরের, তাহলে হয়তো আপনি এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করেছেন যে একটা ল্যাপটপের কিংবা ডেস্কটপের প্রসেসরের স্পেসিফিকেশনসে সেই প্রসেসরের যে ক্লক স্পিডটি রয়েছে সেটা অনেকটা এইভাবে লেখা হয় যে 2.3 GHz আপ টু 3.5 GHz বা 3.5 GHz আপ টু 4.5 GHz। তো এই যে দুটো ক্লক স্পিড রয়েছে, এই দুটো দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? তো দেখুন, এখানে যে কম গিগাহার্টসের ফ্রিকোয়েন্সির যে ক্লক স্পিডটি রয়েছে সেটা হচ্ছে সেই প্রসেসরের বেস ক্লক স্পিড, এবং যে বেশি গিগাহার্টসের যে ফ্রিকোয়েন্সিটি রয়েছে সেটা হচ্ছে সেই প্রসেসরের বুস্ট ক্লক স্পিড। এখন এই বেস ক্লক স্পিড কী এবং বুস্ট ক্লক স্পিড কী, এই দুটোর আসলে কিসের জন্য দরকার, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি খুবই সিম্পলভাবে আপনাদের বোঝাতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো দেখুন, বেস ক্লক স্পিড দিয়ে একটা প্রসেসর সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারবে সেটাকে বোঝানো হয়, এবং বুস্ট ক্লক স্পিড দিয়ে একটা প্রসেসর সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারবে সেটাকে বোঝানো হয়। অর্থাৎ বেস ক্লক স্পিড হচ্ছে যে ফ্রিকোয়েন্সির নিচে প্রসেসর নামতে পারবে না, এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে যে ফ্রিকোয়েন্সির উপরে সেই প্রসেসরটি উঠতে পারবে না। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু একটা প্রসেসর যত বেশি ফাস্ট অর্থাৎ যত বেশি হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, অ্যাট দ্য এন্ড আপনাদের ডিভাইসও তত বেশি ফাস্ট হবে এবং রেসপন্সিভ হবে। তাহলে এখানে যে বেস ক্লক স্পিডটা রয়েছে এটার দরকারটা আসলে কি? আর এই কথাটা আসলে ঠিকও, কেননা একটা প্রসেসর অ্যাট দ্য এন্ড যত হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে আপনাদের ডিভাইসও ততই বেশি ভালো পারফরমেন্স আপনাকে ডেলিভার করবে। তাহলে এখানে যে বেস ক্লক স্পিডটা রয়েছে এটার আসলে দরকারটা কি? তো দেখুন, একটা প্রসেসর যখন হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে তো স্বাভাবিকভাবে সে বেশি ইলেকট্রিসিটি কনজিউম করবে, অর্থাৎ সে বেশি পাওয়ার খরচা করবে, এবং যখন সে বেশি পাওয়ার খরচা করবে তো স্বাভাবিকভাবে সেটি আরও বেশি হিট হবে। এবং সাধারণ যে ডে টু ডে টাস্ক রয়েছে, যেরকম ধরুন সাধারণত মিউজিক প্লে করা বা কারোর সাথে কাউকে ফোন করা, মানে সাধারণ যে সমস্ত কাজ রয়েছে, এই জন্য মডার্ন যে প্রসেসরগুলো রয়েছে এগুলোর হাই ফ্রিকোয়েন্সি কাজ করার কোনো দরকার নেই। এগুলো লো ফ্রিকোয়েন্সিতে কাজ করেও এই টাস্কগুলোকে কমপ্লিট করতে পারবে। কিন্তু এই প্রসেসরগুলো যখন এই ডে টু ডে টাস্ককে কমপ্লিট করতেও যদি হাই ফ্রিকোয়েন্সিতে রান হয় তো স্বাভাবিকভাবে আপনার ডিভাইসের যে পাওয়ার খরচা রয়েছে সেটা বেড়ে যাবে, এবং আপনার ডিভাইসটি অযথা হিটও হবে। এবং আপনি হয়তো এটা অবশ্যই চাইবেন না যে আপনার ডিভাইসটি অত্যাধিক হিট হয়ে যাক সাধারণ একটা মিউজিক প্লে করতে বা কারোর কাছে কোনো কল করতে, এবং একই সাথে এটা বেশি পাওয়ারও খরচা করবে, অর্থাৎ আপনার ফোনের যে ডিভাইসের যে ব্যাটারি ব্যাকআপ রয়েছে সেটাও ভালো হবে না। তো এই সমস্ত কারণেই বেসিক্যালি প্রসেসরে বেস ক্লক স্পিড এবং বুস্ট ক্লক স্পিড দেওয়া হয়। আপনার অপারেটিং সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রসেসর নিজের ক্লক স্পিডকে বাড়াতে কিংবা কমাতে পারে, কিন্তু প্রসেসর নিজের বেস ক্লক স্পিডের নিচে নামতে পারবে না এবং তার বুস্ট ক্লক স্পিডের উপরে উঠতে পারবে না। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো বিষয় রয়েছে, একটা প্রসেসরে যদি বুস্ট ক্লক স্পিড 4.5 GHz হয়, তার মানে এই নয় যে সেই প্রসেসরটি ফুল লোডে 4.5 GHzই কাজ করবে। এখানে একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে সেই প্রসেসরটির টেম্পারেচার। যদি একটা প্রসেসরের উপরে চাপ দেওয়া হয় এবং সেই প্রসেসরটি এটা লক্ষ্য করে যে সেই প্রসেসরটি অত্যাধিক হিট হয়নি, অর্থাৎ সেই প্রসেসরটি ঠান্ডা রয়েছে, তবেই সে নিজের ফুল পোটেনশিয়ালে অর্থাৎ তার যে বুস্ট ক্লক স্পিড রয়েছে সেই ম্যাক্সিমাম বুস্ট ক্লকে সে রান হবে। অর্থাৎ এখানে যে জিনিসটি ম্যাটার করে সেটা হচ্ছে সেই প্রসেসরের টেম্পারেচার। যখন একটা প্রসেসরের উপরে ফুল লোড ফালানো হবে এবং সেই প্রসেসরটি এটা লক্ষ্য করবে যে সেই প্রসেসরের টেম্পারেচারটি লো রয়েছে, তখনই সে নিজের ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সিতে রান হবে। তো এখানে একটা জিনিস যে ম্যাটার করে সেটা হচ্ছে আপনার ডিভাইসের কুলিং সিস্টেম। আপনার ডিভাইসের কুলিং সিস্টেম যত ভালো হবে সেটা ততই মানে আপনার প্রসেসরটিকে ঠান্ডা রাখবে, এবং আপনার প্রসেসরটি হাই লোডে ততই হাই ফ্রিকোয়েন্সিতে রান হবে। আপনি হয়তো এটা অবশ্যই জানবেন যে একটা প্রসেসরকে যখন ওভারক্লক করা হয় তখন সেটাতে কুলিং সিস্টেম খুবই ভালো লাগানো হয়। সেটার কারণ হচ্ছে এটাই যে যখন একটা প্রসেসরকে ওভারক্লক করা হবে, অর্থাৎ সেই প্রসেসরটি যে বুস্ট ক্লক স্পিড রয়েছে সেটারও উপরে সেটাকে নিয়ে যাওয়া হবে, তখন সে অবভিয়াসলি বেশি ইলেকট্রিসিটি কনজিউম করবে এবং বেশি হিট হবে, এবং সেটাকে ঠান্ডা রাখতে আরও অধিক ভালো কুলিং সিস্টেমের দরকার। তো এই কারণেই বেসিক্যালি একটা প্রসেসরকে যখন ওভারক্লক করা হয় তখন সেটাতে ভালো থেকে ভালো কুলিং সিস্টেম লাগানো হয়। ইভেন ওভারক্লকিংয়ের সময় তো লিকুইড নাইট্রোজেনকে পর্যন্ত ব্যবহার করা হয় একটা প্রসেসরকে ঠান্ডা রাখতে। তো এটা একটু অফ টপিক হয়ে গেল, যাই হোক ফিরে আসা যাক আমাদের টপিকে। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একটা প্রসেসরের বুস্ট ক্লক স্পিড কী এবং বেস ক্লক স্পিড কী। তো এরপরে যখন একটা প্রসেসরের স্পেসিফিকেশনে আপনি দেখতে পারবেন যে একটা প্রসেসরের ক্লক স্পিড এরকম লেখা হয়েছে যে 3.5 GHz আপ টু 4.5 GHz, তো এটার মানেটা আসলে কি? তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিও এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।